মনে মনে ভাবলাম দোয়া কইরা বাসলে আমিন কইতে পারো, কিন্তু বাইরে পারলাম না। কথা কোন ঠিক না? এমন একটা জায়গার মধ্যে আমার ফালাইছেন, কিছু কথা না কইলে যাইবার দিতাই না। কথা কোন ঠিক না? কথা ঠিক আছে রে মাঝি? শুরুতে একটা ওয়াশ করে লাগে, ওয়াশ করার আগে একটা ওয়াশ করতাম। আমি গত আজকে ফেসবুকে দেখলাম একজন নারী মহিলা নীলুফার চৌধুরী মনি, তিনি বক্তব্য দিতেছেন যাকাতের চাইতে চাঁদাবাজি উত্তম। নাউজুবিল্লাহ জোরে বলনা। আমরা জানি যাকাত ইসলামের স্তম্ভ, কালিমা, নামাজ, রোজা, হজ ইসলামের স্তম্ভ। যাকাত ধনীদের উপরে নেশাব পরিমাণ মালের মালিক হলে সেই যাকাতটা গরিবদের মাঝে বন্টন করে দিতে হয়। যাকাতের সম্পদের উপরে গরিবের অধিকার আছে। আর বড় লোক যখন নেশাব পরিমাণ মালের মালিক হওয়ার পর যখন সে মালের যাকাত প্রদান করে, তার সম্পদটা পবিত্র হয়। কথা বলে ঠিক? আর চাঁদাবাজি এটা জুলুম, অত্যাচার, কবিরা গুনাহ, হারামের অন্তর্ভুক্ত। কথা ঠিক না? চাঁদাবাজের মাধ্যমে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, চাঁদাবাজের মাধ্যমে ভয় ভীতি সৃষ্টি হয়, জুলুম প্রতিষ্ঠিত হয়। আর যাকাতের মাধ্যমে অর্থনৈতিক উন্নতি সাধিত হয়। সমাজ নির্মাণে যাকাত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর এই যাকাতটা দেওয়া এটা আল্লাহর বিধান। যিনি যাকাতের চাইতে চাঁদাবাজি উত্তম বলেছেন, আমি মনে করি এই বক্তব্যের দ্বারা তার ঈমানের উপরে আঘাত আসতে পারে। আমি অনুরোধ করে বলবো, যারা কোরআন হাদিস বুঝেন না, যারা ইসলাম সম্পর্কে অনভিজ্ঞ, আপনারা একটা জিনিস না জেনে 100% শতভাগ অভিজ্ঞতা অর্জন না করে অন্তত ইসলামের ব্যাখ্যা দিতে যাবেন না। মন গড়া ব্যাখ্যা দিলে এতে আপনার ঈমান ধ্বংস হবে। আপনার কথার দ্বারা অসংখ্য মানুষ প্রতারিত এবং ধোঁকায় পড়বে। আমি নীলুফার চৌধুরী মনিকে বলবো, সম্ভবত তিনি আমার সিনিয়র হতে পারে, আমি বিনীত অনুরোধ করে বলবো, আমার এই বক্তব্য পাওয়ার পর আপনি দয়া করে আপনার বক্তব্য এক্সপান্ড করবেন। আপনি অনুতপ্ত হবেন, ভুল স্বীকার করবেন। আমি মনে করি এবং আল্লাহর কাছে আমি মনে করি যাকাত হলো আল্লাহর বিধান। আর চাঁদাবাজি এগুলো মানুষের সৃষ্ট ধোঁকাবাজি, জুলুম, অত্যাচার এবং এবং হারামের অন্তর্ভুক্ত। এই জন্য একটি হারাম কর্মকাণ্ডের সঙ্গে আল্লাহ পাকের বিধান কে তুলনা করার জন্য আপনি অনতি বিলম্বে জাতির কাছে অনুতপ্ত হন, আল্লাহর কাছে ক্ষমা চান, তওবা করেন। এর চাইতে কি সুন্দর ভাষা হতে পারে? আমি আশা করব যারা যে রাজনীতি দল কোনো অসুবিধা নাই, ইসলামকে ব্যবহার করে মন গড়া ব্যাখ্যা দিবেন না। কথা বলেন ঠিক না বেটি? কেন সুন্নি জামাতের প্রেমিকরা এখনো জিন্দা আছে। কথা বলেন না কেন আপনারা? কে কোন দল করে আমি জানি না। ইসলামের বিপরীতে আমার দলের লোক যদি কোনো অন্যায় করে সেখানে আমি প্রতিবাদ করবই। এটাই সুন্নিদের আদর্শ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা,
সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, সবার কথায় কান দেওয়া যাবে না। কেন? একদিন আমাদেরকে চলে যেতে হবে। আপনার একটা ভ্রান্ত কথা, আপনার একটা মিথ্যা কথা যদি কেউ আমল করে, আপনিও ক্ষতিগ্রস্ত হবেন, যিনি আমল করলো সেও ক্ষতিগ্রস্ত হলো। আমরা এমন কথা সমাজে বলতে চাই। আমার ভাই আল্লামা মুফতি আবুল হাশেম সামিয়ানী সাহেব তিনি সুন্দর আলোচনা করেছেন। আজকের সভাপতি জয়নাল আবেদীন সাহেব তিনি বসে আছেন। আল্লামা শেখ আবু সুফিয়ান খান আহমেদ আল কাজী হুজুর রাজশাহী থাকার কারণে, বৈরী আবহাওয়ার কারণে তিনি আসতে পারেন নাই। তবে এই মাহফিলটি সবসময় যেন চলে, আপনারা আজকে নগদে টাকা দান করে অনেক উৎসাহ দিয়েছেন। এভাবেই মানুষের পাশে থাকবেন। আর দান করলে ধন কমে না, বরং বাড়ে। আপনারা দিচ্ছেন, আমিও তো দিচ্ছি, নিজ আমল করুন লাগে, লাগে কি লাগে না? এই দান হাসরের মাঠে পাহাড় পরিমাণ নেকি হয়ে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ না কেন? পাহাড় পরিমাণ নেকি হয়ে দাঁড়িয়ে যাবে। যারা দিয়েছেন তারা সওয়াব পেয়েছেন, যারা দেন নাই তারা কি পেয়েছেন? তারাও পেয়েছেন, কারণ তারা মারহাবা বলে আমাদের উৎসাহ দিয়েছেন। তাদের পকেটে থাকলে তারাও দিত। তারা আমাদের সহযোদ্ধা, তারা আমাদের বন্ধু, তারা আমাদের সমাজে অন্তর্ভুক্ত। যার তৌফিক আছে দিয়েছেন, যার কাছে আপাতত নাই হয়তো দিতে পারে নাই। কিন্তু আমরা আল্লাহর কাছে বলবো, আল্লাহ আজকে আমরা এই দুপল্লা আলতাফালি শেখবাড়ি মাঠ প্রাঙ্গণে হাজীগঞ্জের জমিনে যে যেখান থেকে এসেছি, আমরা আজকে যেভাবে বসেছি, এমন ভাবে আমাদেরকে রসুল পাক নুরানি কদম মুবারকে জান্নাতের ভিতরে কবুল করেন। এর চাইতে আর বেশি চাওয়ার আছে ভাই? এর চাইতে বেশি চাওয়ার কিছু আছে? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আরো বড় করে বলুন আমিন। গভীর মনোযোগ। 10:30 বেজে গেছে। আধা ঘন্টা করে স্টেজের মধ্যে বসলাম, কিন্তু আমার জীবন থেকে আধা ঘন্টা সময় চিরদিনের জন্য চলে গেছে। ও বন্ধুরে, কত কাপড়ের ফ্যাক্টরি দেখলাম, কত কেনাকাটার জায়গা দেখলাম, কিন্তু হায়াত কেনার কোন ফ্যাক্টরি আজও খুঁজে পেলাম না। আজও হায়াত কেনার ফ্যাক্টরি পেলাম না। আপনারা জবান খুলে বলুন, হায়াতের মালিক কে? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। এরা পায়ের ছেলেটা অসুস্থ, হঠাৎ করে অসুস্থ হয়ে গেল। আল্লাহ তার সেবা করুন। আমি সুন্নতের কাজ করে, মাইকের ব্যবসা করে, অনেক জায়গায় অনেক কত মহব্বত দিয়ে যায়, তাই অসুস্থ। আল্লাহ তার সেবা করুক, আমিন বল। সে আমার বলছে, হুজুর কবর উপরে কিছু আলোচনা করেন। মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন তার দুনিয়া যদি ভালো লাগে না মাথা। হ্যাঁ ঠিক ঠিক, সবাই বলেন না, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে তাকে যদি কোনো দিন, হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব বাসে বাগানে বা গুরুস্থানে, হইতো দিবে মুখে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। বাসে বাগানে বা গরু
স্থানে হয়তো দিবে মোরে কবর তোমরা আমায় যাবে বলে রাখিবে না জানি কোনো খবর পড়বে কি মনে আমার কথা ফেলবে কি অশ্রু কোনো দিন হারিয়ে যাব প্রভু নাই ভুবন চিরদিন বলো হারিয়ে যাব হিরব নাই ভুবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় বলো ভুল করে তাকি যদি কোনো দিন হারিয়ে যাব হিরব নাই ভুবন চিরদিন জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না বাগানের গুরুস্থানের কথা কইলাম রে বাজি ও আপুরে এই দুপুল্লা হাসিগঞ্জের জমিনে যত কবর দিয়েছ উপরে কি ইটের সামান দিছ না বাঁশ দিছ বাবা একটা বার খেয়াল করে দেখেন রে ভাই রে বাঁশটা পচার আগে লাশটা পচে যাবে কথা কি আরে এমন একটা জিন্দেগি তৈরি করুন যেই জিন্দেগি তৈরি করার কারণে কাফনে পছন্দ করে না চিন্তা করে দেখেন হিসাবটা মিলাই দেখেন শত শত বছর পর কাফনের কাপড়ে মোড়ানো আশেকের লাশ পাওয়া যায় আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है मौत का सिन कुल्लु नासिन शारिबुल कब्र बैतिन कुल्लु नासिन दाखिलून कब्र बैतिन कुल्लु नासिन दाखिलून চিৎকার মেরে করনা আল্লাহু আকবার মাকামে চুশতি নামাজে বনজগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা চিৎকার মেরে করনা আল্লাহু আকবার কবরে যাওয়ার পর 3 দিন পরে নাকটা পচে যাবে 6 দিন পরে নখ গোলা খুলে যাবে 9 দিন পর মাথার চুলগুলো খুলি থেকে আলগা হয়ে যাবে এরপরে তোমার চোখের মধ্যে অ্যাটাক করবে 10 দিন পর তোমার পেটটা ফুলে যাবে 17 দিন পর এমন ভাবে বাস্ত হবে 60 বছর পর্যন্ত কবরে আপনার হাড্ডি গুলা পড়ে থাকবে কিন্তু 60 বছর পর কবরের হাড্ডি খুঁজে পাবে না মাটির দেহ মাটি খেয়ে ফেলবে আবার এমন ইতিহাস আছে 750 বছর পর্যন্ত বডির মধ্যে যারে মাটিও খায় না জমেও সয় না গো প্রেমিক যে জনা ঠিক না হায় রে ও আব্দুল্লাহর বাবা এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন মানুষ হইতে পারলাম না রে বাবি এখনো মানুষ হইতে পারলাম না আগে মানুষ হন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু যে নিজের নিজে চিনতে পেরেছে সে আমার আল্লাহকে চিনতে পেরেছে মরণ বড় কঠিন মরণ বড় কঠিন
ও দুপুরলার মানুষ, মরণ কেমন কঠিন জানেননি? 2 মিনিট নাকটা পোক্কার বন্ধ করে রাখেন, বুঝবেন মরণ কেমন জিনিস, জানটা বেরিয়ে যাবে। আজকে আমি নাকটারে মুখটারে ধরলাম, একটু করে কষ্টের তারনায় খুললা দিয়া লাইন ক্লিয়ার করলাম, কিন্তু আজরাইল যখন দুপুরলা ঘরের দরজায় দাঁড়ায় যাইব, যখন তোমার রুহুর মধ্যে টান মারব, না জানি কত চিৎকার পারবা, আজরাইল রে এমন ভাবে আমার দোষ না রে, আমি আর পারি না রে, পারি না। অনেক মানুষ পায়খানা করে বিছনা বাসায় ফেলাইব, অনেক মানুষ প্রস্রাব করে বিছনা বাসায় ফেলাইব, অনেক মানুষ জিহ্বার মধ্যে কামড় মারব, অনেক মানুষ চোখ 2টার উল্টাইয়া দিব, অনেক মানুষের রোগ গুলা ছিঁড়া যাইব, অনেক মানুষের রক্ত গুলা পানি হইয়া যাইব। আজরাইল কোন বাধা মানবে না, জবান খুলে কন, জান কবজ করার দায়িত্ব আজরাইলকে দিছে কে? এক সেকেন্ড এদিক সেদিক করা হবে না রে, এক সেকেন্ড এদিক সেদিক করা হবে না। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই জায়গায় যার যখন মরণ হবে রে, ওই জায়গার ভিতরে তার মরণ হবে, চুল পরিমাণ এদিক সেদিক করা হবে না, চুল পরিমাণ এদিক সেদিক করা হবে না। একটু মহব্বতে আমার সাথে পড়েন না, আমার মরণের কতদিন বাকি আমি জানি না গো, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনাবাই হরবা লুকালুকি আমি জানিলাম না গো, আল্লাহ এ যুবক ভাইরা, বিশ্বাসের বিশ্বাস নাই কর না, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, ও আল্লাহ মরণের কতদিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, আজরাইল আইসা খাইরা নিব চোখে দিয়া আন্ধি আমি জানিলাম না গো, আল্লাহ এর বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি। আর হায়াত হইল হাতে ভাইরে, মত হইল পায়ে, হায়াত হইল হাতে ভাইরে, মত হইল পায়ে, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো, দিন বাকি আমার মরণে কত বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণে কতদিন বাকি আমার মরণের গো, আল্লাহ মরণের কতদিন বাকি। আল্লাহ রাই তৈলে ডরায়, রাতি পুহাইলে ডর ভয় সকলি বুইলা যায়, দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পাই, দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পাই, আল্লাহ রাই তৈলে
ডরায়, রাতি পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাইতে দুবল্লা বাসি বাধ্য। আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাইতে এই লাহিরি বাধ্য। এই মুহূর্তে মরণ আসতে পারে কি পারে না? সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায় আল্লাহ, সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায়। আল্লাহ রাই করিলে ডরায়, রাইতে পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। আল্লাহ রাই তৈলে ডরায়, রাইতে পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। এই মুহূর্তে যদি কাউরে কয় তোমার বাপের ভাঙ্গা কবরে রাত্রে শুয়ে থাকো, সন্তান বলবে আমার ডর করে। কবরে কে যায় না রে, গুরুস্থানে কেউ যায় না, ডর করে ডর করে। ডর করে ডর করে কয় কেন? কয় জানি না। তাইলে একটা বার চিন্তা করো, তুমি কেমনে জনম জনম ওই ঘরে থাকবা, একা একা ঘরে থাকবা। এ আপুরে আমার নবী আপনার নবী বলেন, আমি যখন মেরাজে গেলাম আমারে আল্লাহ অনেক আযাব দেখাইছে, সব চাইতে কঠিন আযাব দেখলাম কবরের আযাব, কবরের আযাব। আমার নবী বলেন কবর কার জন্য? জাহান্নামের গর্ত। আমার কবর কার জন্য? জান্নাতের বাগান। ওই কবরে যাওয়ার আগে এখনো সময় আছে, ঈমান তাজা করার দরকার আছে না নাই? কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই? কবরে যাওয়ার আগে মা বাবার খেদমতের দরকার আছে না নাই? মরার পরে কিছু নাই, মরার পরে শুধুমাত্র আমল নামা। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। জোরে কোন কিসের মঞ্জিল? আখিরাতের প্রথম মঞ্জিল। কথা বলেন কি বুঝলাম না ভাই, এমনি সৃষ্টি কনজাস্ট হয়ে গেছে। আপনি বুঝতেছেন না? লোক নামান আমার গরম লাগছে না? কথা কইলে আপনারা এমনি সৃষ্টি শুনতো ঠেললে না ঢুকাইতেছেন মানুষ। মানুষ তো এই লোক নামান প্রতিরাত্রে ওয়াজ করতে হয় নাকি? এবং একটা আমি এমন আমি বলছি তোমরা ফ্যান দাও, আমি নিজেও বলছি যে অনেক কষ্ট করতে আমি তাকে চাপ দিতেছি। একটু আমাকে বিবেক দেয়, আমিও মানুষ, এই জন্য আর উঠাই না আল্লাহ দিক দিয়ে ঠিক লাইনে উঠাইতেছে। এটা ঠিক না, এটা ঠিক না। আর বারবার কথা করে আপনারা হাজার হাজার লোক দাঁড়ায় বেড়ে চাই দিচ্ছে, একটা কানের মাছে রেখেছে না, চারটা পাখিগুলো হয়তো তার বাপের কথা মনে রেখেছে, হয়তো তার মার কথা মনে রেখেছে, হয়তো দাদার কথা মনে হয়েছে, চুপ করে দাঁড়ায় দিচ্ছে। এই পুরো এই বয়সের পোলা পান্ত এইভাবে ওয়াজ শোনার কথা না। এই যে পোলা পান্তের ভিতরে যে একটা জজ্বা এসে গেছে, এটা আল্লাহ রহমত আছে লিখতে হয়েছে। কথা কথা এগুলো তাদের শ্রেষ্ঠ সন্তান যারা দাঁড়ায় বৈশাখ গাছপালা বাঁচতে কাদের মধ্যে দাঁড়ায় কোরআন সুন্দর আলোচনা শুনে মরণের কথা শুনি না, তাদের চেহারা গুলো মলিন হয়ে গেছে। আমি তো অডিয়েন্স বুঝিনি ভাই। ভাবির মনোযোগ আমি বুঝাইতে চাইতেছি, কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। কথা কর না কেন? এই কবরে দরা খাইলে হাসরেও কথা কর না। এই কবরে দরা খাইলে হাসরেও, হাসরে দরা খাইলে মিজানেও, মিজানে দরা খাইলে পৌঁছিলাতো। তাহলে যাইবেন কই? যাওয়ার উপায় আছে? চেকপোস্টে ধরা, 5 মিনিট নাই, 20টা নাই, যাইতে পারবেন নি?
এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি দেখলাম সবচাইতে বড় আযাব হলো কবরের আযাব। এরপরে আমি আরেকটা ঘাট আছে, ওই ঘাটের নাম হলো ফুলসিরাত। হুজুরে কোন নাম কি? চুলের চাইতে চিকন, হীরা চাইতে ধারালো। আমি যখন আজকে দেখলাম, সরি না, মতো যাওয়ার সময় রাখতে সিরাজচর ব্রিজ, সিরাজচর ব্রিজের মধ্যে যখন উঠেছি, নিচে দেখলাম পানি পানি। মেঘনা নদীর ব্রিজে উঠলাম, নিচে পানি। পদ্মা সেতুতে উঠলাম, নিচে পানি। যমুনা সেতুতে উঠলাম, নিচে পানি। ভৈরবের ব্রিজে উঠলাম, নিচে পানি। কর্ণপুরী টানেলে গেলাম, ডানে বামে পানি। হে যুবক ভাইয়েরা আমার, শুধু তাই নয়, ওই কর্ণপুরী ব্রিজে গেলাম, নিচে পানি, কিন্তু হাসরের ময়দানে একটা ব্রিজ হবে, একটা রাস্তা হবে, নিচে পানি নালে, নিচে হলো জাহান্নামের আগুন। এই আগুনের রং কিন্তু সাদা না, এই আগুনের রং কিন্তু লাল না, এই আগুনের রং হলো কালো। চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে দাঁড়ানো হবে। আমার নবী বলেন, এটা বড় কঠিন। যদি যাই আমল নামা না থাকে, ঈমান না থাকে, কেটে কেটে জাহান্নামের আগুনে পড়ে যাবে। একদিন আমার নবী সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বসে বসে আমার নবী আলোচনা করতেছেন। হঠাৎ করে একটা বিশাল বড় আওয়াজ হলো। সাহাবীরা ডাক দিয়া কয়, আল্লাহু আকবার বলতে হবে। সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মায়ার নবীজি, আমরা শান্তশিষ্ট ভাবে আপনার, যদি কষ্ট না নেন আমি 30 সেকেন্ড একটা ফোনে কথা বলি। হ্যাঁ না, কথা বলতেছি গভীর মনোযোগ। আমি বলেছি, আপনারা বলেন আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? এই আওয়াজে মানে জোরে করে আছে না নাই? আমরার মতো যারা বলে নবী আমরার মতো সাধারণ মানুষ, মহিলা হচ্ছে বললাম মাটির সঙ্গে মিশে গেছে, এদের থুতা, আমি তাহিরের জুতা। সামনে আমরা যা দেখি, নবী যা দেখে আমরা কথা কর না, নবী যা দেখে আমরা তা দেখি না, নবী যা শুনে আমরা তা শুনি না, নবী যা বুঝে আমরা তা বুঝি না। কেন? নবীজিকে আল্লাহ পাক আল্লাহ মাকাম মালাম তাকুন তালাম, যা কিছু আছে ওয়ালা রাতুবিউ ওয়ালা ইয়াবিসি কিতাবি কিতাবি মুবিন, যা আছে সব নবীর দান করা। আমার হাতের মধ্যে দুনিয়া যত খাজিনা আছে, ধনভাণ্ডার আছে, সব কিছুর চাবিকাঠি আল্লাহ আমাকে দিয়েছেন। দিতে 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 আমাকে ছাপাতে টুকরা দিয়েছেন। দিতে 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 আল্লাহ পাকে নিজের কুদরতের গিটার দিয়েছেন। দিতে 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 আল্লাহ পাক আমাকে হাউজে কাউসার দান করে দিয়েছেন। ইউনূস নবীর যে মাছে খাইছে, ইউনূস নবীর যে মাছে খাইছে, ইউনূস নবীর যে মাছে খাইছে, এই মাছটারে আরেকটা মাছে খাইছে। লেখা আছে
ইনুস নবীরে যে মাছে খাইছে এই মাছের ফ্যাটটা এত দাম আসছে আজই দিবে দাম সুবহানাল্লাহ বলেন না আর আমার নবী কি যার রেহেমের মধ্যে আছে এই নবীর আব্বা আম্মা বলে জাহান্নাম মুখ সামনে কথা করো তাহিরিরে যা কো ছাইরা দেব আব্দুল্লাহ কথা কো ছাইরা দেব আব্দুল্লাহ কথা কো ছাইরা দেব কিন্তু আমার নবীর আব্বা আম্মার ব্যাপারে কথা বলতে মুখে লাগাম দিয়ে কথা বলবো এই মৌলবী বলে নবীর আব্বা আম্মা জাহান্নামী নাউজুবিল্লাহ কথা বলে মুস্তাফিরে যেই মাছে গিলছে সেই মাছের পেট দামি হয়ে যায় সেই মাছটা নাতি হয়ে যায় আর আমার নবী যার মাঝে আসছে আরে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আইতে মা আমেনার রেহেমে পর্যন্ত ঢুকছে সেই নবীর আব্বা আম্মারে কয় জাহান্নামী নাউজুবিল্লাহ আচ্ছা নবীর আব্বার নাম কি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম কি আব্দুল্লাহ অর্থ কি তো সেই ব্যক্তি আমার নবীর আব্বারে কাফের সাব্যস্ত করতে চায় ওই সময় আবু জাহেল উতবা সাইবারা লাত মারা পূজা করত আর আব্দুল্লাহ কে ছিলেন আব্দুল্লাহ ছিলেন এক আল্লাহর উপর ছিল না নবী ছিল না তখন এক আল্লাহর বিশ্বাস করত এক আল্লাহর উপর ঈমান এনেছে এক আল্লাহর ইবাদত করত এইজন্য ওনার নাম আব্দুল্লাহ ইসলামী নাম কোন ধরনের পঙ্কিলতা পাপাচার তাকে চাষ করতে পারে নাই আর যেই রাসূল মুহাম্মদের মাঝে এসেছে আব্দুল্লাহ পেশানিতে এসেছে সেই রাসূল পাকের আব্বা আম্মাকে নিয়ে যারা এরকম অবান্তর ফতোয়া দেবে আই ক্যান চ্যালেঞ্জ এভরিবডি আমাদের সাথে তোমরা বসো প্রয়োজনে বাইতুল মুকাররমে চত্বরে বসো কথা বলেন ঠিক আছে ঠিক আমার ভাইরা সব জায়গা পাকলামি করো না আমার নবীর বিরুদ্ধে কথা বললে আমি ছাড়তাম না এখনো পাগলা বাচ্চা আছে সাবধান বলে দিলাম খেজুর গাছ নবী হেলান দিছে খেজুর গাছ হান্না না হায় হায় আসবে কাহা আর আমি বেশি লম্বা কথা জানাইতাম না আমি তো বেশি লম্বা ওয়াজ করতে চাইছি না আমি শুধুমাত্র ওই ভাইটারে যে পাগলামি জানাই আমি আউল আসলাম আমি বহুত কষ্ট করে সিটে মিলাইছি আর ইডিট দৌড়িয়াদের ভক্তে আমি যে নবী শান গাইছি যাও যাও আমি যে নবী শান গাইছি এই শান চাইনা পাইনা বুঝা বলি চিনি খাইছে তার দ্বারা মোল্লা শিষ্যরা আরে ওলি তো ওলি হইছে গাউসে বা গাউসুল আজম হইছে খাজা মহিউদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি হয়েছে দাউদ্দিন নকশবন্দি হয়েছে শাহজালাল ইয়ামানি হয়েছে শাহবান ইয়ামানি হয়েছে গরিবুল্লাহ শাহ হয়েছে মিসকিন শাহ হয়েছে আমার শাহ হয়েছে গোলাপ শাহ হয়েছেন সালিমুল কাদি হয়েছেন আবে সালমাদানি হয়েছেন আবে দেবে দলিল হয়েছেন একমাত্র রাসূলের মহব্বতের কারণে আল্লাহু আকবার জোরে কর আমি মনে হয় একটু সিলে লেগেছি বেশি কষ্ট দিতেছি বেশি এগুলো হলো ইমানি কথা আমি কইছি নবী যা জানা আমরা তা জানি না এখান থেকে ইসলাম নাকি আর নবী যা শুনে আমরা তা শুনি না নবী যা দেখে আমরা তা দেখি না ক্ষমতা নবীর দান করছে কে আল্লাহ আল্লাহ নবীরে প্রশ্ন করছে নবী গো শান্তি প্রিয় ভাবে আপনার সাথে বসে আমরা আলোচনা করতেছি শুনতেছি হঠাৎ করে আওয়াজটা কোথা থেকে আসলো রাসূল কি কই শুনি
আমরা তো 5 দিন আগে কি দিয়ে ভাত খাইছি মন নাই, 5 দিন আগে 1:30 কোথায় ছিলাম মনে নাই। আর আমার নবী কি খবর দেয় শুনেন। আমার নবী বলেন আজ থেকে প্রায় 70,000 বছর আগে দুনিয়াটা যত বড়, এর চাইতে 70 গুণ বড় একটা পাথর জাহান্নামের মুখের মধ্যে ছাড়ছে। এই পাথরটা 70,000 বছর পরে আজকে যাইয়া জাহান্নামের তলদেশে পড়ছে। আপনি বুঝছেন কি জাহান্নামের গভীরতা কত? 70,000 বছর আগে আপনার কথা বলতেছেন, ওয়াজ শেষ করে দিচ্ছি। এই কথাটা দামি কথা, এই কথাটা মনে রাখলে ইমান তাজা হবে। সব ওয়াজ মনে রাখা দরকার নেই, কিছু কিচ্ছে কাহিনী আছে আপনি বুঝলেন, অসুবিধা নাই। এইগুলো আপনি ধারণ করার কথা। 70,000 বছর আগে, কয় হাজার বছর? দুনিয়াটা যত বড় তার চাইতে 70 গুণ কি কোথায় ফেলছেন? কোন দেশে যাইতে কত হাজার বছর লাগছে? জাহান্নামের গভীর থেকে 2 হাত হিসাব আছে। এখন আসেন, জাহান্নামের আগুন আপনাদের এই দুপুরবেলাতে আগুন ধরানি, লাকড়ি দিয়া ধরা। আল্লাহ কই ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উমিদ্দাত লিল কাফিরিন। আল্লাহ বলছে আমি জাহান্নামের আগুন ধরাবো মানুষ দিয়া আর পাথর দিয়া। এটা কার লাগা বানাইছে? আমি এই জাহান্নামটা বানাইছি কাফেরদের জন্য। আমি যে প্রায় সময় বলি যে কাফেরের চেয়ে মুনাফিক খারাপ, তা বাস্তব প্রমাণ শুনেন। আল্লাহ জাহান্নামটা বানাইছে কার জন্য? কিন্তু মুনাফিকদের ব্যাপারে আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনাল। মুনাফিকরা থাকবে জাহান্নামের সমান নিচে। তো এই কাফের লাগা বানাইছে, মুনাফিক কিছু কিনতে গেছে। মুনাফিক কাফের সাথে কারা সেখানে যারা এত জীবনে খেলামত কইছে, ইসলাম কইছে, এই যে সংসদে ঢুকছে ইসলামের নাম দিয়া, আজ পর্যন্ত 2 মাস 14 দিনের ভিতরে ইসলামের ব্যাপারে কোনো কথা কইছে? দেশের ব্যাপারে কোনো কথা কইছে? শুধু কেমনে আজীবন ক্ষমতা থাকতে বসে এই প্রসেস ভিতরে কয় আমরা কি পারি না, আপনাকে একসাথে মিশে চলতে পারি না। আমিও যদি চাঁদাবাজি করি আমার তো গ্রেফতার করুন। অথচ বানায় রাখছে বস বাহিনী, 4-5টা গ্রুপ বানায় রাখছে। অন্যায় করে একটা, মারামারি করে আরেকটা, আন্দোলন করে আরেকটা, অফিসার চালা আরেকটা, আর সংসদ চালা আরেকটা। সংসদে দোয়াই তুলসী মাতা, বাহিনী করে গুপ্ত বাহিনী, বাহিনী। ফেসবুক করো, এরা যেটা টার্গেট করে হেরা একদম মুলাই না ফেসবুকে। দেখবেন আইডির নাম, আমার আইডি নিয়ে আসুন, হেরার আইডি দেখবেন অং সাং সুং। অথচ এই আইডিটা আমরা চিনে সালামত বাহিনী। দেখবেন ইয়াবাহু আইডির নাম, এরা কি আমরা চিনে? কি মানুষ আইডি হইতে পারে? এইগুলো দিয়া দিয়ে মনে করেন যে আপনাকে পুরা আওড়া নেব। আপনারা ইচ্ছা করলে ওরা যে কোনো মুহূর্তে আপনার অপমান অপদস্থ করে একবারে দুইটা মারে নেবে। এটাকে বলে বদ বাহিনী। আমি এখনো বসে বলছি যে দেশ এবং জাতির বিপরীতে, দেশ এবং জাতির বিপরীতে যে কোনো ষড়যন্ত্রের ব্যাপারে, যে কোনো বাহিনীর বিরুদ্ধে সতর্ক আছে আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমরা সতর্ক আছি বলেই এই পর্যন্ত কোন দল, 42টা দল আপনার নথিপত্র থেকে আমাদেরকে ধরার মতো সাহস করে না। আমরা সুর না, বাটপার না, বান্ডেল খাই আর ইমান পাল দেয় না। সাবধান করে দিলাম, যে দলে করো করো, কিন্তু যে কথা, যে কাজের দ্বারা দেশ এবং দেশের মানুষের ক্ষতি হবে, এই কাজ করা যাবে না। আজকে দেখছি একটা ছেলে ফোন দিচ্ছে, তার মা ইটালি থেকে ফোন দিয়ে হ্যাঁ বাইরে দিচ্ছি, ওষুধ কস্কিতা শুরু করে বাইরে দিচ্ছ কই মাছ দিহি কিতাম না মারছো, তোর শরীরে হাঁটা মারছি, ওষুধ দিয়ে আসাম দিয়ে তুই কি থেকে মারছো? তুই তাড়াতাড়ি তারা লইয়া হসপিটালে যাচ্ছি, কি থেকে ফুট মারছো? আপনার ব্রেন কি হয়েছে জানেন? মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে। বাপেরে মারতে দ্বিধা করে না, মারে মারতে দ্বিধা করে না, স্ত্রীরে মারতে দ্বিধা করে না, ভাইকে মারতে দ্বিধা করে না। এই প্রজন্ম যে মব ভায়োলেন্স শিক্ষা দিচ্ছে, এই মব ভায়োলেন্সের প্রতিষ্ঠাতা এই বাংলাদেশকে ঘুমে রাজ্য করার পিছনে এবং এই দেশকে বিক্রি করে দেওয়ার পিছনে যে চুক্তি, আমেরিকার সাথে যে চুক্তি, গণবিরোধী জনবিরোধী চুক্তি করছে, এটার জন্য একমাত্র দায়ী হলো ইউনূস সরকার। ওনার কাছে বাংলাদেশের প্রত্যাশা করছি, কিন্তু ঠান্ডা মাথার উপর শৈতান
কথা বল ঠিক না বেশি? একটু পরে বুঝবে এখন আর কোনো মৌলবীরা আন্দোলন করে না। এতদিন কইছে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। ওখানে দেশ চলে যাচ্ছে, চুক্তি করছে, যে চুক্তিগুলো করছে। এখন আমেরিকার আলু খাইবেন, গম খাইবেন, ভুট্টা খাইবেন, শুকর আমদানি করবেন, এরপরে আপনার এই যে আমুল আনবেন, এরপরে দুধ আনবেন, এগুলো সব আনবেন তাদের কাছে থেকে। আগে তেল আনতেন রাশিয়ার থেকে, এখন রাশিয়ার থেকে তেল আনতে গেলে তাদের পারমিশন লাগবো। তারা তো পারমিশন দিতে ওইটা করে গেলে তাদের কাছ থেকে আনতে দিব। তো সুতরাং দেশের 12টা বাঁচবো। বছরে 300 কত কোটি বিলিয়ন ডলার, কত কোটি ডলার তাদের কাছ থেকে অবশ্যই এইগুলা আমদানি করতে হবে, নাইলে হবে না। অবশ্যই করতে হবে। আমরা খাইতে চাই না, বাংলাদেশটারে জিরোতে নেওয়ার জন্য, দরিদ্র দেশ থেকে নেওয়ার জন্য আমাদেরকে একদম ওই কি যে বলে হত দরিদ্র দেশে পরিণত করার জন্য ইউরোপ সরকার যে চুক্তি বিড়াইছিল এর কাছ থেকে, কি যে বলে আমেরিকার কাছ থেকে, এটা কিন্তু এই জন্য বলছি ওনার কোনো মৌলবীদের রাস্তা থাকবো না। দিল্লি ওয়াশিংটন না ঢাকা, ঢাকার প্রেমিকরা মহৎটা কি লেখা, তাইলে বোঝা গেল আমার এই সোনার বাংলার ইয়াং জেনারেশন ছাত্রগুলোর বিবেককে এমন ভাবে তারা ধুলাই করেছে, আমার সন্তানকে তারা দেশের বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে নিয়ে যাচ্ছে। সে আইসা কি করছে, সরস্বতী দিয়ে মাফ করেছে, তার ব্যাংকে যা আছে সব মৌকুফ করায়া, নিজের শুদ্ধ হইয়া সমস্ত টাকাগুলা মাফ করায়া সে দুধে দোয়ায় তুলসী পাতা সারছে। এই জন্য বলছি যুবক ভাইরা আমার, যা করবেন চিন্তা ভাবনা করে করবেন। নবীর আদর্শই পরে আমাদেরকে খুন খারাপি রাহাজারি থেকে ফিরে যাচ্ছে। কথা কোন ঠিক যাবে? আমার কথাকে রাগ করেন না। আমি প্রেস গেলে দাঁড়াই গেল সুর মহাজনের করে গেছি, আমার ব্যাপার আমরা চিন্তা করেন না। আমার তো বাবা আমি দিব ইনশাল্লাহ। পলাই গেছে মনে থেকে বলছে, মনে থেকে বলছে চুক্তি কইরা 2 বছর 3 দিনে চুক্তিটা করছে, কাউরে গেছে না, মনে থেকে বলে দিছে। আমি বলছি যাতে বাইরে না যেতে পারে, জবাব দিয়ে বাইরে দিতে। কথা কথা ঠিক না বেটি? জবাব দিয়ে বাইরে দিতে। আর আমরা মৌলবী কিন্তু খেলিছি শেষ, আমরা আক্রমণ করতে পারি। বুঝ পাইলেছে না, চেয়ার পাইলেছে না, সংসদের মতো জায়গা যাচ্ছে। এই যে আমির হামলা, হ্যাঁ জীবনে কি 2 হাত বুঝ পাওয়ার ঠিক বুঝতে হবে ইলেকশন না, এটা সিলেকশন। আমরা মনে করে যাই ফেল করছিলাম, ফেল করছিলাম। আমার ফোলা মান্ডি করে, ফোলা মান্ডি কর মনটা কিতা করে, তোরা যে কিতা করলাম বলে রে সাইকেলে চলে রে ফোলা মান্ডি একবারে তোমরা রই আই 100 আসলাম। কথা ঠিক না, কথা কন ঠিক কিনা? তো যাই হোক, অসুবিধা নাই। আমরা নির্বাচনের পর থেকে মাহফিল শুরু করছি, আমরা দুঃখ নাই। আমাদের কথা একটাই, আমরা কাজ করবো নবীর জন্য, নবীর মহাপতের জন্য। কথা ঠিক না? দুনিয়াদারি আমরা দরকার নাই, আমরা নবীর প্রেমে আসি, নবীর প্রেমে থাকবো ইনশাআল্লাহ। গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার না। ওরে গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার না। কাঁদিস না মন শিশুর মতো, এমনই তো হয়। এই তো জীবন অন্যের দেওয়া, তোর তো জীবন নয় রে, তোর তো জীবন নয়। খাঁচার ভিতর প্রাণের ময়না, কেউ ময়না আসেনি? কথা কথা ময়না আসেনি? আমার ভিতরে বাল্ব আসেনি? পরীক্ষা করলে দেখা যায় উনি। কিডনি আসেনি? পরীক্ষা করলে দেখা যায় উনি। কলিজা আসেনি? পরীক্ষা করলে দেখা যায় উনি। হাঁটি বাংলা দেখা যায় উনি। ময়না না পাওয়া যায় উনি। খাঁচার ভিতর প্রাণের ময়না, চিরদিন আর আপন রইনা। হঠাৎ করে পালিয়ে যাবে একটু পেলে ফাঁকি রে। গুরুস্থানের একটু মাটি ময়না করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার না। ওরে মন
গুরুস্থানের একটু মাটি মাইনা করে রাখ রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার না। আল্লাহর হাবিব দেখার ক্ষমতা আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিব বলেন, ও সাহাবীরা রে, বলেন জাহান্নামের উপরে যে বৃষ্টিটা থাকবে, এই বৃষ্টিটাকে মোটা নাকি চুলের চাইতে চিকন? সবার জন্য কথা কথা, সবার জন্য? কেউ কেউ দেখবে এই ব্রিজটা দুনিয়ার চাইতে 70 গুণ প্রশস্ত ব্রিজ। কেউ এই ব্রিজটা দৌড়াইয়া পার হবে, কেউ বিজলির মতন পার হইয়া যাবে, কেউ আবার ঘোড়াতে স্পিডে দৌড়া যায়, এই স্পিডে দৌড়াইয়া যাবে। যার ঈমান আমল যেমন ওই ফুলসিরাটা পার হবে তেমন, আর যার ঈমান নাই গাটে গাটে আমল নিয়াও ফুলসিরাত পার হইতে পারবে না। এই ফুলসিরাতের গেট এমন একটা গেট হবে, ওই পুলসিরাতের মধ্যে 7টা সুইচ গেট হবে। আমাদের দেশে সুইচ গেট আছে না নাই? সুইচ গেটের মধ্যে প্রথম গেটের মধ্যে আল্লাহ জিগাইব ইমানের হিসাব দে। কিসের হিসাব দে? এবার ইমানদারা বুক খোলায় আল্লাহরে ডাক দিয়ে কইব, আল্লাহ আমরা ঈমান আনছি তোমার উপরে, আমরা ঈমান আনছি তোমার নবীর উপরে, আমরা ঈমান আনছি আখিরাতের উপরে, আমরা ঈমান আনছি তাকদীরের উপরে, আমরা ঈমান আনছি ফেরেশতাদের উপরে, আমরা ঈমান আনছি আসমানি কিতাব সমূহের উপরে। ও আল্লাহ গো, আমরা তোমার সঙ্গে কাউকে শরীক করি না, আমরা সিজদা দিছি একমাত্র তোমারে, তোমার সমকক্ষ আমরা কাউকে মনে করি নাই। ঈমানের পরীক্ষায় ঈমানদাররা পাস হয়ে যাবে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এরপর 2 নম্বর গেটের মধ্যে জিগাইব, তোমরা যে দুনিয়ার জমিনে ওযু করেছো, ওযুর হিসাব দাও। এবার বান্দা ওযুর হিসাব দিব, কিন্তু একটা কথা মনে রাখবেন, ওযু করার সময় অবহেলা করবেন না। অনেকে ওযু করে এই দেখেন, অনেকে ওযু করে এই জায়গাটা পর্যন্ত পানি পৌঁছে না, অনেকে ওযু করে কানের নদী পর্যন্ত পানি পৌঁছে না, অনেকে ওযু করে গিরা পর্যন্ত পানি পৌঁছে না। কিন্তু একটা কথা মনে রাখবেন, ওযু না হলে নামাজ হবে না, নামাজ না হলে বেহেশতের আশা করাও যাবে না। ও আপুরে, আমার নবী আপনার নবী বলেন, যারা ওযু করার সময় বিসমিল্লাহ বইলা ওযু করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বান্দা যতক্ষণ পর্যন্ত ওযু শেষ করবে না, আমার আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে ওযু শেষ করার আগ পর্যন্ত বান্দার গুনাহ মাফ চাইতে থাকে। 2 নম্বর কথা হলো, আমার নবী আপনার নবী বলেন, একটু আগের সুরটা দিতাম চাইতেছি, দিতাম নি রে বাবা? আমার নবী ডাক দিয়ে কয়, এবার আমার আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, আমার কোন উম্মত ওযু করার সময় যদি 2টা কবজি বিসমিল্লাহ করে দাও তো করে গো, এবার ওই কবজির পানিগুলা যখন নিচে ঝরে পড়ে, আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, গো ওই হাত দিয়ে যত গুনাহ করছে গো, আমার আল্লাহ ওযুর পানির সঙ্গে জমিনে ফালাইয়া দেয়। হাতটা মোহাম্মদে দেওয়ার দরকার আছে না নাই? এ আমার দুপল্লার এ বাবাজিরা গো, বান্দা যখন গুলি করার সময় মুখের মধ্যে পানি দেয় গো, আমার নবী আপনার নবী বলেন, এই গড়গড়া কইরা যখন কুলির পানি মাটিতে ফালায়, আমার আল্লাহ তার জবান দিয়ে যত গুনাহ করেছে, এই গুনাহগুলো ওযুর পানির সঙ্গে আল্লাহ জমিনে ফালাইয়া দেয়। এ আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন বাবাজিরা গো, শুধু মাত্র তাই নয়, বান্দা যখন ওযু করে শেষ করে, শরীর থেকে লাস্টের যে পানির ফোঁটাটা পড়ে, এই ফোঁটার সাথে সাথে আমার আল্লাহ সব গুনাহ মাফ করে দেয়। এরপরে শুধুমাত্র তাই নয়, ও আমার দুপুল্লার আম্মা, রঙের গুড়া আর কত দূরাইবা গো মা, এখনো সময় আছে, নামাজের টাইমে নামাজে দাঁড়ায়া যাও, নামাজের টাইমে নামাজে দাঁড়ায়া যাও। এ আমার মা,
তোমার কাপড় 5টা, আমার কাপড় হলো 3টা। আর জোরে কোন ঠিক কিনা? তোমার কাপড় হলো 5টা, আমার কাপড় হলো 3টা, তবে রঙের মধ্যে কোনো বেশ কম নাই। তোমার কাপড়টা সাদা, আমার কাপড়টাও সাদা। তোমার ঘরটা মাটি, আমার ঘরটাও মাটি। তোমার প্রশ্ন 3টা, আমার প্রশ্ন 3টা। হাসরের ময়দানে তুমিও উলঙ্গ উঠবা, আমিও উলঙ্গ উঠবো, কিন্তু কেউ কার দিকে তাকাইবা একটা সেকেন্ডও সময় পাবে না। এই জন্য যুবক, ও মা বোনেরা গো, ও দুপুল্লারা আম্মা, সুখে স্পর্শ শাড়ি দিয়া, কবরের সামান করলা কি দিয়া? কথা কথা, দুনিয়ার ঘর বললা সামান দিয়া, আসল ঘর বলবা কি দিয়া? আমল ইমান না থাকলে কবর শূন্য হয়ে যাবে রে। এ আপুরি, বাড়িতে যাইয়া বোনের ডাক দিয়া বলবে, বোন খবরদার মোবাইলে বেশি পড়ে থাকিস না। বাড়িতে যাইয়া বলবে, আম্মা নামাজ না পড়ে বাদ বাইরো না, নামাজ না পড়ে রান্না বসাইও না, নামাজের পর রান্না বসাইলে বরকত হয়। এই জন্য আমি বলে দিয়ে যায়, আমার নবী আপনার নবী বলেন, যারা ওযু শেষ কইরা আসমানের দিকে তাকাইয়া শুধুমাত্র কালিমায়ে শাহাদা পড়বে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। এই জন্য যুবক, ওযু ঠিক মতো করা লাগবে। ওযু যদি না হয় তাইলে নামাজ হবে না রে। কারণ ওযু যে জায়গাগুলো করবেন, হাত দৌত করবেন নূরে চমকাবে, মুখমণ্ডল দৌত করবেন নূরে চমকাবে, সবার মাথার উপরে মুয়াজ্জিনের চেহারা দেখা যাবে। হ্যাঁ যুবক ভাইরা, হাসতে হাসতে খেলতে খেলতে নিজের সুন্দর জীবনটা ধ্বংস করে দিবেন না। এখনো সময় আছে, নামাজের দরকার আছে না নাই? আর জোরে কন্যা আছে না নাই? এ যুবক, তোমার পায়ের মধ্যে হাত দিয়া বলি, আমি দেখতেছি তো, আমি তো বহুদিন ধরে ওয়াজ করি। আগের শ্রোতাগুলো এখনের শ্রোতাগুলোর পার্থক্য কি জানেন? আগের শ্রোতাগুলো ছিল এক ধরনের, এখনের শ্রোতাগুলো হলো আরেক ধরনের। এখনের শ্রোতাগুলোর হাতে হাতে মোবাইল পৌঁছে গেছে, যতক্ষণ বসে এরা অস্ত্র সিদ্ধ নইলে কান্না করে, যখন মাহফিল থেকে উঠে যায় তখন সে আবার মোবাইলের পাল্লায় পড়ে যায়। তোমাকে যেন অন্যায় ঘাস করতে না পারে, প্লিজ বন্ধু একটা কথা মনে রাখবা, যে কোনো মুহূর্তে আমাদের কাছে আজরাইল আসতে পারে কি পারে না? আরো জোরে বলি, পারে কি পারে না? আল্লাহর হাবিব বলেন, 2 নম্বর গেটের মধ্যে ওযু সম্পর্কে জিগাইব, এবার 3 নম্বর গেটের মধ্যে নামাজের কে জিগাই, নামাজ সম্পর্কে জিগাইব। খাঁটি বান্দা কি কইব জানো নি? কয় আল্লাহ বেহেশতের আশায় নামাজ পড়ি নাই, নামাজ পড়ছি একমাত্র তোমার সন্তুষ্টির জন্য। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, मुश्किल आसान फरमा, गम जो गम सब दूर कर, साहिब जो दो फखाशे रे खुदा की वास्ते। अपना कादे मतलब कुर्सी, या इलाही अपनी जात किबरिया की वास्ते खोले दे दर वादाए रहमत खुदा की वास्ते, बुलबुले बागे मदीना कुर्रते आयुने रसूल, यानी बीबी फातिमा खैरुन निसा की वास्ते। गुनहगार हम गुनहगार तू गफ्फारो तू गफ्फारो तू गफ्फार। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই নামাজ আমরা চাই কি চাই না? কারা কারা চান 2 হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো, মিলাদ কিয়ামের আলো, মাজার জিয়ারত যেখানে, মিলাদ কিয়াম যেখানে, সাত নামান
তবে আমার যুবক ভাইদের কাছে দাবি একটু বেশি করি, খবরদার